মেলান্দহ উপজেলার ৫৫ বছর বয়সী কৃষক মুসা ফারাজি দীর্ঘ ১৭ বছর যাবৎ ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসের শিকার তার পরিবার। ইতিমধ্যে একাধিকবার বসতভিটা সহ ২৫ বিঘা ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়েছে। গত ১৫ দিন ধরে নদের পানি বাড়ায় আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে তার। ২৫ বিঘা জমি নদী থেকে থাকা এনে অল্প ২-৩ বিঘা জমি আছে, বাড়িঘর করে আছি, তাও এই বছর যাবো গা। এই বছর গেলে গাই আমরা যার কি করে খাম, কই যায় থাকবো, আমার কোনো উপায় নাই। চলতি বর্ষা মৌসুমে জামালপুরের ৭ উপজেলার প্রতিদিনই ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়েছে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বেশ কয়েকটি এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে মেলান্দহ উপজেলার টুপকার চরে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ২ তীরে ভাঙন দেখা দিয়েছে। সমস্ত নেমে গেছে, এই ১৫-২০ দিন ধরে ভাঙনটা বেশি। এনাঙ্গর সামনেও আইডেনে জুনাই, পাশেও আইডেনে জুনাই, খুব কষ্টের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি। আইত্রে বেলা চুরমুরে আপনার নিজ মুখ মাটি জায়গা হরে জায়গা, আমরা খুব আতঙ্কে আছি। কেউ খোঁজ খবর নেয় না, নদী ভাঙ্গে শেষ করলে আমরা কি করে খাবো। ব্রহ্মপুত্র নদের টুপকার চর সহ বিভিন্ন জায়গায় ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ভাঙন এরিয়ায় আমরা ১২০ মিটার অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ গ্রহণ করেছি। পাশাপাশি মেইন যে পার্ক ব্রহ্মপুত্রের, সেখানেও ভাঙন রয়েছে টুপকার চর এরিয়ায়। সেই সকল ভাঙন আমাদের অবজারভেশনে আছে। আমরা পর্যায়ক্রমে আমাদের অনুন্নয়ন রাজস্ব বাজেট বা কোনো অন্যান্য প্রকল্পের আওতায় এখানে পার্মানেন্ট প্রোটেকশনের দিকে যাব। নদী ভাঙনের শিকার হয়ে এলাকা ছাড়া সহ সড়কের পাশে দুচালা করে আশ্রয় নিয়েছে অনেকেই। এছাড়া ফসলি জমি হারিয়ে কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। এখন জামালপুর।